করতে পারিনি জানেন আমার সাদাতপুর থানায়। খালি আওয়ামী লীগের কিছু কিছু নেতারা বলছে আওয়ামী লীগের সভাপতি কোরআনের আয়াত যদি আওয়ামী লীগ সরকারের বিপক্ষে যায় ঠ্যাং কাটে হাতে তুলে দেবো। আজকে কোনে দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। ওই দলের মানুষ ভাষাইয়া, দলের মানুষ ভাষাইয়া দিল্লি কইলে বাসারে প্রধানমন্ত্রী সিল্লে বলুন ঠিক কিনে। এগুলি কি আমাদের, আমি বাঙালি মাহফিলে গেছি, আমাদের এলাকার এক নেতা পলা রয়েছে। আমি বললাম ভাই আপনি এখানে কে? এখন চোখের পানি ফেলে কান্দে, বলে হুজুর আমি এই জন্যই রয়েছি, দেশ স্বাধীনের পরে আমি পলাইছি, আমার পালি মারি হলা দিবে। তুমি এমন পচা রাজনীতি করতে গেছো, মানুষের কষ্ট দিছে। এই পচা রাজনীতি করলে কেন? যে এই পচা রাজনীতি করে বাড়িঘর সারা লাগে না। না তোকে এই রাজনীতি পরিবার করছে কে? এখন তুই বাড়ি থাকতে পারিস না, কথা কয় না। হুজুর ওকে এই সরকারকে ক্ষমতা রাখার লেগে কি করিলে? ক্ষমতা রাখার লেগে গ্রামের মানুষের ভোট দিবে দেয়নি, জোরে মারছি, জোর করে করে ভোট নিছি, অন্যায় ভাবে বাড়ির সাথে দ্বন্দ্ব করছি। হ্যাঁ একজন লোক ভোট দিবের গেছে, বুড়ো মানুষের আসবে দেখান মরিয়ে যাবো, শেষ ভোটটা দিয়েছি। মুরব্বী গেছে শখ করে ভোট দিবের লেগে, চাচা তোমার ভোট হওয়া গেছে। কও কি বাপু? হ্যাঁ খালি তোমার ভোট হয় নাই, চাষি আমারও ভোট হওয়া গেছে। কও কি বাপু? তোমার চাষি নিয়ে 6 মাস আগে মরিয়ে গেছে। হ্যাঁ 6 মাস আগে মরে গেছে, সে আজকে ভোট দিতে কবরে চলে গেল, আমার সাথে দেখা করলো না। এই লোকটা উঠোনে মরে মরে ওই স্কুলে মাঠে বসে চিকুর করা শুরু করে দিল। এখন হপ্পা কা দেখে বাবা কও না, আমার বউ মরে গেছে 6 মাস আগে, বউ এসে ভোট দিতে চলে গেল, আমার সাথে দেখা করলো না। পুলিশের মুখে রোমান দিয়ে আস্তে আস্তে হাইটে যায়, ওই শালাকারে লজ্জা নয়। আবার তা বিবির ভোট পাইছে, এখন তুই করে আবার যে মা মা করিস রাস্তা দিয়ে গেলে মা মা, যে মা রাখার জন্য ক্ষমতা রাখার জন্য এত কিছু করলি, সেই মা বাবারে মার জন্য কি করিস? মার জন্য গ্রামের মানুষের সাথে দ্বন্দ্ব করছিস, জোর করে ভোট নিছিস, বাইক মারছিস, জোর করে ভোট নিছিস। সেই মা বাবারে কোন জ্ঞানে কোন বিবেকে মা থুয়ে দিল্লি যা পার হয়ে তোকারে সাগরে বাসা থুয়ে চলে গেল। আবার 4 সালে বসে যে মা আমাদের চিন্তা করলো না, যে মা চলে গেল, যে আমাদের চিন্তা করলো না, তার জন্য এত কষ্ট করছি। 4 সালে বসে মা মা আসবে, মা আরো আসতেছে। হ্যাঁ 200টা কেস নিয়ে মা আসতেছে। এবারে দেখলাম যে 800 বার ফাঁসি হবে, তা মামা করতেছে। হ্যাঁ দৃষ্টান্ত করে গেছে, এরকম দৃষ্টান্ত পৃথিবীতে হয় নাই। একটা দৃষ্টান্ত হয়েছিল 800 বছর আগে, রুমের বাচ্চা আর ফারুসের বাচ্চা আপনার বলছিল হয়তো তোমরকে উদে উড়ে দেবো। রুমের বাচ্চা যখন পলা গেল, রুমের বাচ্চা রাতের অন্ধকারে, রুমের বাচ্চা ফারুসের বাচ্চা পলানোর পরে 800 বছর পরে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলা গেছে। ইতিহাস কলঙ্কিত করে থুয়ে গেছে। আর যেটাই ধরা পড়তেছে, যেটাই ধরা পড়তেছে, আমি কি রাজনীতির কথা বলতেছি নাকি? আমি সত্য কথাটা বলছি যে যার লাগে এত কিছু করলে সে আমাদের থুয়ে চলে গেল। আবার সেই মা মা কবে আসবে তোর মা? দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। ওই দলের মানুষ ভাষাইয়া, দলের মানুষ ভাষাইয়া দিল্লি কইলে বাসারে প্রধানমন্ত্রী সিল্লে বলুন ঠিক কিনে। আরো বেশি চালাক ওরা। ঈদিল আজহা ঈদিল ফিতরের দিনও পড়ে না, ওরা খালি শবে বরাতের দিন নামাজ পড়ে।
যাই হাইরে কয় যে 9টা মুসল্লি শুরু করে দিলাম। কি 9টা মুসল্লি? জিজ্ঞাসা করা যায় কয় রাকাত নামাজ পড়ছে, কেমন 70 রাকাত পড়ছি। ওরা ওই দিন নামাজ পড়ে আল্লাহ তুমি বাংলাদেশ আমার নামে লিখে দিও, আল্লাহ কয় দেবো না। তার চাইতে যারা বেশি চালাক ওরা ও নামাজেও যায় না। মানুষ মরে গেলে ওই নামাজে হাজির হয়, কারণ ওই নামাজে গেলে খাওয়া পাওয়া যায়। এটা কি মুসল্লি? চালাক মুসল্লি। যে নামাজ পড়ে আল্লাহর ভাষায় তাকে বলা হয় নামাজি, যে পড়ে না তাকে কি বলে? কথা কয় না, জোরে বলে কি বলে? আরো জোরে, জোর হলেও না বেনামাজি কোথায় ভয় খায়, ভয় পান নাকি? যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় ওরাই তো বলা হয় ঘুষখোর। কথা কন। সকালবেলা ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব সাত্তারকে সাথে নিয়ে, হাজি সাহেবকে সাথে নিয়ে বেনামাজির বাড়িতে যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? জোরে বলুন। বাহ, তুমি নামাজ পড়ো না, আল্লাহর ভাষা তোমার বেনামাজি বললি তুমি বেজার হও। তোমার বেনামাজি বলবো না, তোমার পিসাব বলবো না। যে সুদ খায় তারে কি কর? আর কথা কবি নি, জোরে বল। যে সুদ খায় তারে খায় সুদখোর, যে ঘুষ খায় তারে বলা ঘুষখোর। সকালবেলা ফজরের নামাজ পড়ে সাত্তার মাওলানা হাজি সাহেবকে সাথে নিয়ে, আপনাদের মধ্যমেক সাথে নিয়ে সুদখোরের বাড়িতে যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছে, ও খুশি না বেজার? আরে খালি ও বেজার না, ওর বই জাটা নিয়ে আসবে, আমার স্বামী সুদ খাক না গু খাকটা তোর কি? আল্লাহ নবী মন খারাপ করে মসজিদের বারান্দায় বসে আছে, রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলল জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর মন খারাপ। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব করেছে, সব অভাব আমি আল্লাহ দূর করে দেবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো, মুহাম্মদ হাই গিবনা গোটা তানা গোটা, জিবরাইল জিবরাইল হাই গিবনা গোটা তানা গোটা, রব্বুল জলিল জলকর মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন গো নবীজি। কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব করেছে গো নবীজি? আল্লাহ সব অভাবগুলি দূর করে দিবে। জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, নবী আমার চোখের পানি ফেলে দিয়ে কাঁদে। জিবরাইল, টাকা পয়সা, নারী গাড়ি, কোন জিনিসের অভাব না, কবরের মধ্যেই আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। চিল্লে এখন মারহাবা। আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর লইয়া বনি সালমানের কবরের পাশে গেলেন, যাইয়া ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যা। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদাম বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে বাদাম নূর চুমকিচ্ছে। মান সাফলা মাওয়াজিনুহু, সুবহানাল্লাহ বললেন না? অন্ধকার রাত্রিতে একটি তারকা আকাশে যখন উদিত হয়, এই তারকাটা আকাশে বাদাম ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। ওই লোকটার চেহারা থেকে নূরের আলো বাদাম ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারা বলো, আকাশের তারা বলো, ঝিলিমিলি জ্বলছে। বলুন, হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। জোর মারহাবা। এই বিশ্ব বিজ্ঞানের পর
জিবরাইল আলাইহিস সালাম পাকা দিয়ে হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যায় আর কবরের উপরে বাদান পাকা দ্বারা হালকা আঘাত করলেন, বললেন কুম্বি ইজনে ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহ আর বান্দা বাদান জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, বাদান লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর আরেকটি বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর বাদান বের হয়ে আসলেন, এমন কালো বাদাম বেগুন চুলার মধ্যে দিলে যেমন হয় ওই রকম কালো কুসিমান বাদাম বের হয়ে আসলেন। এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল দুইটা মানুষের কারণ বুঝলাম না। জিবরাইল আলাইহিস সালাম বলে, রাসূল গো, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো এই মানুষটা জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, কোরবানি ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মেনে চলছে, আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে ফেলে ইউকুবালা মিনহু, ওর নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ না জানো যে ওই মানুষটা বিপদের কাতারে দাঁড়াইবে। আমার ভাইরা আমার, আল্লাহর নবীকে বললে, নবী গো, প্রথম নম্বরে এই মানুষটা আল্লাহর এই কাম করছে বিদায় আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। আমার দুই নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো এই মানুষটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কোরবানি করে নাই, আল্লাহর বিধিবিধান মানে নাই বিধান আমার আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বালা দিয়েছে। মওতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, মওতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। হাদিস শরীফের মধ্যে দেখলাম যেই ব্যক্তি নামাজ পড়বে না আল্লাহর কবরের মধ্যে আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জহর পর্যন্ত কামড়াবে, জহর নামাজ কাজা করার কারণে সাপটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিবে নামাজ কাজা করার কারণে সাপটা মাগরিব থেকে ঈশা পর্যন্ত কামড়াবে। কবি বলে, কোনখানে ঘুরিয়া বেড়াও হীরার পাহাড়, চলে বেড়াই এই জগতে বিরিয়ার জানোয়ার, এক এক কামড়ের জ্বালায় হাজার বছর যায়, এমনি করে কান্দাইবে লাখো লাখো বার। আগুনের বিষাক্ত সাপ ওই মানুষের কবরের মধ্যে বাদাম যখন দেওয়া হবে একটা বার করে কামড় দিবে, কামড়ের যন্ত্রণা এক নয় দুই নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। তাহলে নামাজের দরকার আছে না বাবা? নাই। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা রাখো। এই কথা কার? তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা, তাই না মামা? যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ 1 থেকে 2টি জায়গা ইঙ্গিতে রাখছে। তাহলে নামাজ ছাড়া দিয়া কিছু মানুষ রাখছে মাথায় বড় বড় জ্বর, এরপরে পরনে হলো সালার সরা, হাতে হলো বালা, গলায় হলো মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা আর দিলেন শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, খালি বান্দারি গজল কায়া খায়। খাসার ভিতর আছেন পাখি, ঢুকলো কি পাবে? হায় হায়, খাসার ভিতর আছেন পাখি, ঢুকলো কি পাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায়, মুর্শিদ খালে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি কথা বল না? এই পাখি চাই নামাজ পড়,
পাখি চাই রোজা কর, পাখি চাই হজ কর, পাখি চাই জিকির সুবহানাল্লাহ বললেন না। নামাজ নাই, রোজা নাই, বান্দারে বাজান বদমাইশের বাজান জায়গা পাও না। এর মানে হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে আল্লাহ বাজান ফিরে আনে। চিল্লাইয়া পাল মারহাবা। খুব কি খারাপ লাগতেছে? আমি যদি ঘন্টা ধরে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? দাদা বুঝছি আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান কেমন শিখে যায়। আমিন কোন একটা তাকবীর দেন তো দেখি, আগুর চাষটার লোক একটু চুনকে উঠুক যে এখানে আমরা মানুষ আছি। রেডি? গলাটা একটু পরিষ্কার করেন, বলে নারাই তাকবীর, এই আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, টিভির আলো, হ্যাঁ জ্বলাও। আপনারা মনে করেন না তো বাদশাহ আনসারী একটা মাহফিল রাখে করে আসছে, ওয়াজ মোটা ফুরত হয়েছে। অত সস্তা না, ওয়াজ কেবল শুরু করলে উঠছে আজকে বাদশার মনে, আর ছাড়েও দিতে পারি নাও পারি। আমার ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, সুবহানাল্লাহ বললেন না? তাহলে নামাজে আপনি পড়বেন, নামাজ পড়ার একটা শর্ত আছে। আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতিমা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপর ইবাদত করো। আমার আল্লাহর আয়াত আছে না মামা? তাহলে আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতিন, আগে কুলু মিন তাইয়্যিবাতিমা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপর ইবাদত করো, সুবহানাল্লাহ বললেন না? তাহলে হালাল, যে আল্লাহ হালাল খাবারের কথা বললো, হালাল তোমরা খাও। আমি হিসাব করে দেখলাম বাংলাদেশের মধ্যে সবচাইতে অবোধ মানুষ দেখলাম, এরা অবোধ কারা? যারা সুদ খায়, ঘুষ খায়, এদের চাইতে অবোধ মানুষ আর দুনিয়ায় নাই। কারণ যেই লোকটা সুদ খাইলো, যেই লোকটা ঘুষ খাইলো, ওই লোকটা আপনার আল্লাহর কাছে পিটনি বাদান খাইতে হবে। ওই লোকটার কথা বুঝতেছেন না? কিন্তু আপনার সুদ খাইলো, ঘুষ খাইলো, এই ঘুষের টাকা আপনার বউও খাইলো, ছেলেও খাইলো, মেয়েও খাইলো। পেটন খাবার সময় লোকটা একা খাবে, কিন্তু আর ওই টাকা পয়সা অর্থ সম্পদ আছে সব মানুষ ভাগাভাগি করে খাবে, আর পেটন খাবে একা। যে লোকটা একা পেটন খাইয়া সব মানুষকে বাঁচাইতে চায়, এর চাইতে অবধ মানুষ আল্লাহর জমিনে হয় না। চিল্লা কোন ঠিক? এরা কয় ঠিক। হ্যাঁ, যে সুদ ঘুষ খাবে, পেটও নকল ঠিক মতো খাবে, ওর বক্স যদি বলা যায়, যে ওর বক্স যদি বলা যায় যে আমি যে সুদ ঘুষ খাচ্ছি, চুরি ডাকাতি করে আনতেছি, কবরের মধ্যে যে আল্লাহ গুতনি দিবে, এই গুতনি বাকি তুমি নেবে, বললাম আমি কে গুতনি নিবে না? কতক্ষণ মানে একজন সুদ ঘুষ খায়, দুই ভাই, আর একজন নামাজ কালাম পড়ে। আর এক ভাই বলে নামাজ কালাম পড়ে করলি কি? একবেলা খায়া দিন যায়, একবেলা খায়া দিন যায় না। একটা কামে যে লাভের লাভ, লাভের লাভ, কথা বুঝতেছেন না? আমি সুখে থাকি। বললো ভাই মরে গেলে কেউ তোমার আপন হবে না। কয় না, মরে গেলে আমার আপন হবে। কয় যে আপন যে হবে না তোর প্রমাণ করতে পারবি? তা অবশ্যই প্রমাণ করতে পারবো। যে কিভাবে? তুমি পেট ধরে সবার সামনে যায় আসছি তো পড়ে যাবে, মরার ভান ধরে থাকবে, বাকি কাজ আমি করবো। কি করব? বাকি কাজ আমি করব। এখন বাড়ির মধ্যে যায় কাঁদতেছে, চিকুর দেখা দিয়ে উঠছে। দেখেন না যে রমজান মাসে আগুন চাষতলে হঠাৎ করে ঢুকছি, ঢুকে দেখি যে একজন এই খাইতেছে, সিগারেট খেতে, চা খাইতেছে। রোজার মাসে তুমি এই কাম করছে, আমি সাথে সাথে পেট ধরে তাকে উঠে মারে, হুজুর রে, হুজুর দেন কি সিটের, আন্তর্জাতিক সিটের দেখছে না? কথা কেন অবাস্তব বলতেছি নাকি? আচ্ছা, তো এখন ওই লোকটা কি করছে? ওই লোকটা আপনার
আপনার পেট ধরে বলতেছে আমি মরে গেলাম মরে গেলাম মরে গেলাম, পেটের ব্যথা ওটা মরে যা আর নাই। আমি বলতেছে কবিরাজ নিয়ে এসো, কয় কবিরাজে কাজ হবে না। কবিরাজের সাথে পরামর্শ করতে, ডাক্তারের সাথে পরামর্শ করে কয় না এই রুগী বাঁচানো সম্ভব না। এখন ছেলের বাপ বলতেছে যে তুমি তো হুজুর হয়ে হুজুরা কি করলে, তুমি একটু জারা ফেঁকা দিয়ে বাঁচাও। তখন ও আপাকুতো করে বলতেছে যে আমি বাঁচাইতে পারি, শর্ত আছে যে কি তুমি আগে বাঁচাও। তখন ও সুমন্ত ব্যথা আমার হাতে উঠে গেছে, ব্যথা আমার হাতে উঠে গেছে। এই ব্যথা আমি যার গায়ে ছেড়ে দিব, সেই ব্যক্তি আপনার যার গায়ে ছাড়বো ওই লোকটা বাঁচতেও পারে নাও বাঁচতে পারে, কিন্তু আমার ভাই বাইসে উঠবে, কিন্তু লাভের শেষে লোকটা মরেও যেতে পারে। তখন ব্যক্তিটা হাতে নিয়ে বলতেছে, ছেলে দেখবার ছেলেকে বলতেছে বাবা তোমার বাবার ব্যথা আমার হাতের মধ্যে আমি তুলে আনছি, এখন তোমার আব্বা বাইচে যাবে। এই ব্যথাটা আমি যদি তোমার কাছে ছেড়ে দেই তোমার আব্বা বাইচে যাবে, আর তুমি বাঁচতেও পারো মরতেও পারো, তবে মরার সম্ভাবনা বেশি আছে, ছেড়ে দেই তোমার আব্বা বাঁচবে। ছেলে তখন বলতেছে আব্বা মরছে মরি যাও নতুন করে, আর আমি মরতে চাই না। ছোট ছেলেকে বলতেছে তোমার বড় ভাই তোমার বাবার বাদ নিল না, তুমি বাবা বাবা বলে কাঁদতেছ। যে ব্যথাটা আমার হাতে উঠছে এই ব্যথাটা এখন তোমার আব্বা বেঁচে যাবে, এই ব্যথাটা যদি তোমার শরীরে আমি ছাড়িয়ে দিই তাহলে তোমার আব্বা বাঁচবে, তবে তুমি বাঁচতেও পারো মরতে পারো, কিন্তু তোমার মৃত্যুর সম্ভাবনা বেশি আছে। এবার ছোট ভাই বলে বড় ভাই আগে জন্ম নিছে সেই এই মরণের ভাগ নিল না, আমি কেন নেবো, আমি চললাম। এদিকে বউ পয়সা কাঁদতেছে আমার সোনার যৌবন অঙ্গার হইল, সোনার যৌবন অঙ্গার হইল স্বামীর লাইগা রে। তখন বলতেছে ভাবি আপনার সোনার যৌবন অঙ্গার আপনি করিবেন না, আপনার এই যে ভাবির ব্যথা আমার হাতে তুলছি, আপনি বাইকে যদি বাঁচাতে চান এই ব্যথাটা আপনার শরীরে যদি আমি সারিয়ে দেই তাহলে আমার বাই বাঁচে যাবে, আর আপনি বাঁচতেও পারেন মরতেও পারেন, তবে মরার সম্ভাবনা বেশি হয়েছে। এবার বউ ফাল দিয়ে ওঠে আমি ওর সাথে বিয়ে বসে এই ব্যথা নেওয়ার লাগে। ও মনে মনে বলতেছে যে বাড়ির কাছে ওয়াদা যদি না দিতাম লাভ দিয়ে উঠে চুলের মুঠো বাড়িয়ে ধরিয়ে, কথা বুঝতেছেন না? আমার ভাইয়ের আমার মরণের সময় কেউ কারোর আপন হয় না, কেউ কারোর আপন হয় না, অবাদান কেউ আপনার সঙ্গে যাবে না। এই জন্য কুলুমিন তৈয়বাতুন মা হারে কুলুমিন তৈয়বাতুন না রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে আল্লাহর ইবাদত করে, এই জন্য ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমি সত্য একটা আপনাদের বাস্তব দৃষ্টান্ত দিব। আপনার 20 বছর 25 বছর আগে এই দেশে বাজার ইরিদান বনে নাই, 3 বুনছে 5 বুনছে কাউন গুণবাদান বুনছে, এরপরে আপনার আপনার ওই যে আমল দান বুনছে, খেতে বৃষ্টি হয় না। আপনার দাদাই আমার দাদা আমার বাবা আপনার বাবা আমার চাচা আপনার চাচা মাঠের মধ্যে যাইয়া নফল নামাজ পড়িয়া এইরকম করে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করছে, রে আল্লাহ আল্লাহ এই জমিনে যদি বৃষ্টি না দেয়, বৃষ্টি যদি না দেয় এই জমিনে ফসল হবে না, ফসল যদি না হয় আল্লাহ কি খাবো, কি খাইয়া তোমার ইবাদত করব। আপনারা বলুন আগের জামানা বৃষ্টি নামছে কি না? কথা বল। এখন আগের জামানার মানুষ দোয়া করছে বৃষ্টি আল্লাহর দরবার থেকে বর্ষিত হয়েছে, আর এখন গত বছর দেখছি বাংলাদেশের হাফেজ কারি মাওলানা পীর বুজুর্গ পীর সাহেব বুই সাহেব সব সাপ মিলিয়ে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ বৃষ্টি নামাও। এর মানে হলো বাদান বৃষ্টি নামে না, দোয়া কবুল হয় নাই। আগেকার মানুষের দোয়া কবুল হয়েছে, এখনকার মানুষের দোয়া কবুল হয় নাই, বড় বড় পীর সাহেবের দোয়া কবুল হয় নাই। এর মানে হলো আপনার পীর সাহেবের মুরিদ খাইছে বাদান সুদ খাইছে ঘুষ, ওই পীর সাহেব ওই ঘুষের টাকা সুদের টাকা ওই পীর সাহেবকে দিছে, ওই পীর সাহেব খাইছে গরু খাইছে বরকি খাইছে, সবকিছু খাইয়ে পেটটা বাদান আপনার গোরস্থান বানাইছে গরু বরকি। কথা বল, এক একটা পীর সাদার পেট কি? আল্লাহ রসুল বলছে যে সুন্নাত তরিকায় খাবার খালে, সুন্নাত 3 তরিকা যদি খাবার খাওয়া যায় আপনার বুকের চাইতে পেট কোনোদিন
বড় হতে পারে না। 1 নম্বর খাবার, এক ভাগ খাবার, এক ভাগ খালি, এক ভাগ পানি। বাংলাদেশের যত বড় পেটালা বুড়িয়ালা লোক আছে আমার কাছে দেন, 3 মাসের মধ্যে ওই শালার যদি পেট না কমাইছি। কথা বল, শালারা খায়া খায়া পেটটা গরু বর্গি গরুস্থান বানাইছে। ও তা কয় না বাবা, স্ত্রী করে ফেলা দেবো আমি। হয় সাদা তোর ওয়াজ করবো, এলাকা না ওয়াজ করলে অর্থের কি হবে? খারাপ লাগতেছে নাকি? তবে হক কথা আমি বলবো, স্ত্রী করেই যাবো আজকে। আদি সাহেব রাগ করতেছে না? না, আদি সাহেব আমার পক্ষে আছে। না না, উচিত কথা তো বলবে না। যে পীর সাহেবের কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে, ও যে আল্লাহর ওলি আমি বিশ্বাস করি না। ও ল্যাংটা ছবি দেখে, অনর্গল মিয়াদের ছবি আসতেছে, ছবি দেখতেছে, চোখে কিনা কিনা হচ্ছে ল্যাংটা ছবি। অর্থাৎ যে পীর সাহেবের কাছে টাচ মোবাইল আছে, ও ল্যাংটা ছবি দেখো, পীরের জাতি নিয়ে কথা কর। তুই বিশ্বাস, তোর কাছে ল্যাংটা ছবি, তোর কাছে টাচ মোবাইল মানে কি? কথা কর না কেন? আরে সে আপনাকে পার করবে, যার ভরসা করতেছেন, ও ল্যাংটা ছবি দিয়ে দিনের মধ্যে 32 বার জিনা করতেছে। ও তা কি? আচ্ছা, টেলে ওয়াজ করো, আর টেলের সুখ নাই। এটা আপনার বলি আল্লাহর বাংলাদেশ, শহীদ কাদির বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের মুখে আসে, বুকের তাজা রক্ত বুলেঙ্কিতে করে দিয়ে তারপরে ইসলামের কথাকে অন্তিম করেছে। চিল্লে বলো ঠিক কিনা? সেই দেশে আর বন্ডামি চলবে না। পীরগিরি করে খাও, পীরের আবাদগিরি করে খাও, মুরিদ করে খাও, কিন্তু ঠিক মতো মুরিদ করে খাও। তোরাতে টাচ মোবাইলকে, তার মানে হলো তুই ল্যাংটা ছবি দেখে বিশ্বাস যদি না হয়, এখনই তো টানিয়ে নিয়ে যাবো তোর বোর কাছে। চল কথা বল। সারা বাংলাদেশ করে আমার টাচ মোবাইল লাগে না, তোর টাচ মোবাইল লাগে মানে কি? তুই দেশের কি করিস? দেশে যে অন্যায় অত্যাচার হচ্ছে তার লাগে তো প্রতিবাদ একটা বার করিস না। খবর দিয়ে ও কি করে? ও কি প্রতিবাদ করে? ঘৃণা করে? ওর যতগুলি মুরিদ আছে, এই যে দেশে যে চাল ডাল তেল মালের যে দাম বাড়ছে, একটা দিন মুড়ি ডাল নিয়ে কি ও মিটিং মিছিল করছে? এর মানে ও খবর দেখে না, ও খবর হ্যাঁ আমি বুঝি না। এই কথা বললি বাদশাহ আনসারি ভালো না, স্থলে তলে থেকে যুব্ব গায়ে দিয়ে বলতেছে যে বাদশাহ আনসারি এই কহে তুই আয়, তুই আয়, তোর ক্ষমতা নেই হক কথা বলা। ঠিক আছে তো? নারায়ণ তাকবীর। আজ নামাজ নষ্ট করবার জন্য ষড়যন্ত্র হচ্ছে। আমার ভাইয়েরা, আমার আজান যখন দেয়, পুরুষ মানুষ বাদান নামাজে যায়, বাদান জামাতের সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বললেন না? পাশ দিয়ে যদি বাদান পাশে থাকে কারো যদি মোবাইলে বাদান রিংটং বাজে ওঠে, ওই লোকটাকে মসজিদের মধ্যে খালি হাত দিয়ে মারে না। তোর রিংটং বাজলো কেন? কথা বল না খেয়ে, কারণ রিংটং বাজলে নামাজে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে পুরুষের নামাজ নিরাপদ, বাড়ির মধ্যে মা বোনদের বাদান নামাজ কোনোদিন নিরাপদ হয় না। মা বোনেরা বাড়ির মধ্যে এরকম করে নামাজ পড়তেছে, সিয়ারা কি একবারে খারাপ নাকি? কি যেন বলতেছিলাম? মা বোনদের নামাজ নষ্ট হচ্ছে, মা বোনের ঘরের মধ্যে নামাজ পড়তেছে, সূক্ষ্ম ষড়যন্ত্র দিয়ে বাজার নামাজটা নষ্ট করবার বাজার চেষ্টা করতেছে। এরকম উঠেছে, তুমি যদি চা খাও আর তুমি কি করবি? এবে খাওয়া বাদ দেও। কথা বল। ও আজ আমার বাইরে গেল। আমাদের দেশে কিছু লোক আছে সকালবেলা আপনার ফজরের নামাজ পড়ে স্টলে টলে বসে, ওস্তালে 1 কাপ, ওস্তালে 1 কাপ, ওস্তালে 1 কাপ, মানুষের গল্প করে, ওই গল্পের মাথা খায়। কথা বল। যা বসে টলে কথা বলে বাজার
বোনের বলে, এরপরে বাদান ওই জায়গাটা করে শরম, আমার করে বাদান শরম। এরপরে বাদান ওই জায়গা বসে বাদান আপনার বাদান চা খায়, এরপরে বাদান আপনার চা খাইয়া ওই জায়গা নানান ধরনের বাদান গল্প করে, যায় আবার বসে বলে কথা বলে বাদান মুখের বলে। এরপরে বাদান খাই একটু পান, মনের মধ্যে আছে বাদান গুণগুণী গান, তারপরে খাই একটু হাকিম পরিচর্যা, শরীর তার গাঙিয়ে যায়, বুঝায় আমি বড় একটা মর্দা। ওগুলো বাদ দেও, পরেরটা খাওয়া লাগবে কে? আমি কাউরে খাতের করে ওয়াজ করতেছি না, আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি আপনাদের বাঁচানোর জন্য। আল্লাহ রাসূল বলছে তুহিব্বু, খালি খায়ও না, খাওয়ায়ও, খালি করতে করে খাওয়ায়ও, কথা কয় না। গ্রামের মধ্যে যদি প্রভাবশালী লোক হয়, যা কয় যে চাষে একটা চা খায় দেয়, হ্যাঁ তুই হ্যাঁ করে গরিবের পাইপ বেচা টাকা আর রিক্সা চালানোর টাকা, ভ্যানালার টাকা টাকার সাহায্যে আর পানতে কত করে খালি। আল্লাহ রাসূল বলছে তুহিব্বু, খালি খায়ও না, খাওয়ায়ও। টাটকা ওয়াজ। কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে আজকে একবারে ফিনিশিং করে দিয়ে যাবে। সারা বাংলাদেশ ইস্তেরি করে পেল। আপনি বলছেন বসবে নারায়ণ তাকবীর। আল কোরআনের আলো, নারায়ণ তাকবীর। আমার ভাইরা এদিক তাকান। তাহলে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? এই নামাজটা নষ্ট করবার জন্য বাদান ষড়যন্ত্র হচ্ছে। কিভাবে নামাজ নষ্ট করতেছে? পুরুষের নামাজটা বাদা নিরাপত্তা নিয়ে বাদা নামাজ পড়ে, মহিলাদের নামাজ বাদা নিরাপত্তা নাই। মা বোনেরা এইরকম করে বাদান নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, এদিক তাকান, আল্লাহু আকবার বলে যখন উল্লেখ দিছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঘরের মধ্যে থেকে, ছেলের মোবাইলের মধ্যে থেকে, বেতার বড় টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে। রূপে আমারা গুঞ্জলে, গান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসাতলে। আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে, সুবহানাল্লাহ বললেন না? তাহলে নামাজটা নষ্ট করবার জন্য সূক্ষ্মভাবে বাদান ষড়যন্ত্র হচ্ছে। চিন্তা করে দেখুন, এই নামাজটা যদি সহি বাদান করতে চান, আপনার নামাজের সময় বাড়ির টিভি বাদান বন্ধ করা যাবে না, ছেলেদের মোবাইলের গান চালান যাবে না। চিল্লাইয়ে বলুন ঠিক কিনে? আগে কি জামানা, কোরআন হাদিস থেকে না বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বানাই ছেলে প্রেমের দিওয়ানা, মোবাইল ছাড়া চলে না। মায়ে বলে রব্বানা, বাবাই বলে জানলাম না, বাইরে গেল যন্ত্রণা, চিল্লা কোন ঠিক কিনে? এক একটা ছেলে আর মেয়ে মোবাইলে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই যে সপ্তপুর, পান্নাপুর, ইসলামপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকে, মেসেঞ্জারের ভিতরে ঢুকে থাকে, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আছে। ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। না, কতই খারাপ বলতেছি। আল্লাহ বলছে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচা। এ কথা কার? আল্লাহ বলে যে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচা। আজকে নিজেও বাঁচলে না, আহেল পরিবারকে বাঁচাতে পারলে না। বাবা দেখেন কি করতেছে, ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ওই বাবা মসজিদে বেড়াতেছে, রব্বানা জালামনা। ছেলের হাতে দোজখের ঘরে দিয়া তুই বেড়াতেছিস, তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত সব চলে গেছে। তোর ছেলের স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কোরআন তুললে দেয় কথা কন। দেবানের জায়গা নাই, নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচো।
বাঁচা ছেলেরাতে দোজখে 10 টাকা বলছে বাচ্চা আনতে কিন্তু ফকিরে কোথায় যায় 20 টাকা না না ভাই তো দিবে ভাই নেই বউ হে 10 টাকা দিবে কিনা আজকে যদি ভাই বউ থাকতো ভাবি থাকতো তাহলে 10 টাকা দিত না বললে তো বাচ্চা আনতে 10 টাকা দিবে কথা না না 100 টাকা দিয়েছো কথা বল খুব কি খারাপ লাগতেছে আচ্ছা একটা মাহফিল নষ্ট করে থুয়েছি 9:30 বাচ্চা ওই মাইক ছেড়ে দিছে থুই দৌড় আমার ভাইয়েরা নবীর এক সাহাবী হযরত রাসূলুল্লাহ বাদান একজন কালো মানুষ কালো সাহাবী বাদান বিয়ে করে নাই আমার নবী বললেন সাহাবীরে রাসূলুল্লাহ তুমি কি বিয়ে করছো আসওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বিয়ে করি নাই ও নবীজি আমি বিয়ে করতে চাই কেউ আমার সাথে বিয়ে দিতে চায় না কারণ আমি কালো বলে একজন মহিলা আমাকে বিয়ে করতে রাজি হয় না আমার নবী বলে রাসূলুল্লাহ এই সুন্নাত তো তুমি আদায় করো না রাসূলুল্লাহ কেউ যদি তোমাকে বিয়ে করতে না চায় আমি নবী আমি তোমার গটকালি করব আর আমি যেই মেয়ের সাথে গটকালি করিয়া বিয়ে দিব তুমি কি সেই মেয়েকে বিয়ে দিতে চাও বিয়ে করতে চাও আসলা চোখের পানি ফেলে দিয়ে কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি যেই মেয়েটাকে আপনি চয়েস করবেন যেই মেয়েটার সাথে আপনি আমাকে বিয়ে দিবেন সেই মেয়েটাকে আমি বিয়ে করব আল্লাহর নবী বললেন না সবার ঠিক আছে আমি তোমার গটকালি করবার জন্য গেলাম আল্লাহ নবী হযরত আসওয়াতের গটকালি করলেন নবীর মধ্যে মানুষ যদি বাদান গটকালি করে তাহলে গটকালি করাটা ভালো হবে না খারাপ হবে আল্লাহ নবী বললেন ইন্না সামারা মানে দালাল অর্থাৎ যারা দালালি করবে তাদের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না অনেক বাদান দালাল আছে গরুর দালাল ওটা আমি ধরি না অনেক মানুষ গটকালি করবার সময় বাদান দালালি করে হজ করবার যাওয়ার সময় মল্লমি করিয়া এটা মল্লমি করে না এটা হলো 1 নাম্বার দালাল ইন্না সামারা মানে দালাল এই দালালের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না চিল্লাইয়া কর ঠিক কিনা রাসূলের হাদিস মানতে হবে কথা কোন উনি দালালি করে হাজিগারে টাকা লাগে 4 লাখ টাকা দেওয়া লাগবে বিমানবন্দরে যাওয়া আর 50,000 টাকা করে না হলে বিমানে নেওয়া যাবে না তারপর হজ করে এসে আমি 32 বার করে খানায় খাবার হজ গেলাম ধরছি তো 32 বার করে হজ করে কইছে কেটারে কথা বল না কেন দালালি ফাটো না ওই ধ্যান বড় বড় চোখ করে তাকাইছে কথা কোরআন হাদিসের বাইরে বাদশাহী কথা বলে না বর্তমান প্রেক্ষাপট মিলে বলে এই জন্য সারা বাংলাদেশে আমার একটা বদলাম হয়ে গেছে আমার দেখছি একটা ডিজিটাল হয়েছে সিয়েরা দেখছেন না সিয়েরাও ডিজিটাল দাড়িও ডিজিটাল জায়গা জায়গায় আছে আর জায়গা জায়গায় আমার ভাইরা আল্লাহ নবী চলে গেলেন মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী মহিলা তারে বলা হয় হুরে মদিনা এবার হুরে মদিনার কাছে যা বললো হুরে মদিনা আমি তোমার বিয়ার গটকালি করতে চাই তুমি বিয়ে করতে কি রাজি আছো হুরে মদিনা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মতো মানুষ যদি গটকালি করে আপনি যার সাথে আমাকে বিয়ে দিবেন আমি তারে বিয়ে করব আল্লাহ নবী এই কথা বলিয়া আপনার বিয়েটা ঠিক করে থুয়া বাদান চলে আসেন আসওয়াতের কাছে এসে ডেকে বলে আসওয়াত এমন একটা মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করছি এই মেয়েটা হলো বিশ্ব সুন্দরী যাকে বলা হয় হুরে মদিনা এই হুরে মদিনা তোমাকে বিয়ে করতে রাজি হইছে আসওয়াত থেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হুরে মদিনাও বুঝি না আমি কালো মেয়েও বুঝি না আমি ওই মেয়েটাকে বিয়ে করব যেই মেয়ের ভিতরে 4টে গুণ আছে 4টে গুণে গুণান্বিত যেই মেয়েটা আছে এই 4টে গুণ যেই মেয়ের মধ্যে পরিপূর্ণ আছে ওই মেয়েটাকে বিয়ে করব 4টে গুণের মধ্যে যদি 3টে গুণ আছে একটা গুণ নাই ওই মেয়েটাকে আমি বিয়ে করব না আল্লাহ নবী বলেছে কোন ছেলেকে যদি বিয়ে করায় যেই ছেলেটা বাদান বিয়ে করবে এই বউটা
যদি 4 গুণে গুণান্বিত হয়, এই 4 গুণের গুণান্বিত মেয়ের সাথে যদি ছেলেকে যদি বিয়ে করায়, ছেলেটা দুনিয়াতেও শান্তি পাবে, মৃত্যুর পরে ওই যুবকটা জান্নাতি হবে। আর যারা মেয়ের বাবা আছেন, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, বাবা বলে হুজুর এই গুণ তো আছে। বলেন গো নবীজি 3 নাম্বার গুণ। আমি নবী বলেন যুবতী 3 নাম্বার গুণ তোমার ভিতরে আসরাত বলেছে, ওই মেয়েটাকে আমি বিয়ে করবো যে মেয়েটার ভিতরে মেয়েটার পর্দা আছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বললেন কদ আনজালনা আলাইকুম লিবাসা। সুবহানাল্লাহ বললেন না? আয়াত আছে না মামা? কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমার মধ্যে লিবাস আছে কিনা? সুবহানাল্লাহ বললেন না? আমি ছোট্টবেলা দেখছি, বসে বসে চিন্তা করছি, আল্লাহ গরুকে আপনার দেরাত নেজ দিছে। আমি চিন্তা করলাম মশা তাড়ানোর জন্য আল্লাহ আপনার গরুকে নেজ দিছে। কথা বলেন না? কিছুদিন পরে চিন্তা করলাম, আপনার যদি আল্লাহ নেজটা যদি দিত মশা তাড়ানোর জন্য, মাছি তাড়ানোর জন্য, মিডিল পয়েন্টে দিল না কে? মিডিল পয়েন্টে দিলে এইরকম করে ঘুরে হইতো, সাইডে দিল কে? কথা বলতে না রে। আবার বকরির দিকে লক্ষ্য করে দেখি, বকরির 4 ইঞ্চি নেজ, গরুর 1.5 হাত নেজ, 1.5 হাত নেজ দিয়ে নাই মশা তাড়াইলো। বকরির 4 ইঞ্চি নেজ দিয়ে কিভাবে মশা তাড়াবে? এইভাবে কি মশা তাড়ান যায়? কথা কয় না? কথা কয় না? এর মানে হলো বোঝা গেল আল্লাহ আপনার এই গরুকে আপনার নেজটা দিয়েছে, নেজ দিয়ে বাজার ইজ্জতটা ব্যাখ্যা করে রাখে। আর বকরির যদি 4 ইঞ্চি নেজও হয়, নেজটা দিয়ে বাজানার ইজ্জতটা ঢাকে রাখে। আর কুকুরের 1.5 হাত নেজ এইরকম করে বাজান বেকাইয়ে পিঠের সাথে গোঠা রাখে, আর রাস্তা দিয়ে যায় পাবলিক দেখুক কে কোন জাতের যায় রেছে না, কে কোন জাতের যায় রেছে না, পরিচয় কথা বাতায় খাটাসের ভাই আদর দিলে যায় গদ কি কখন যায়। কুত্তার নিশ্চয় এতই বেকা, তেল দিলে হবে না সোজা, সব গিয়া হবে দাদা, মরা গরু যতই খায় সিলে বলুন ঠিক কিনে। আল্লাহ কুকুরকে ছোটবেলা এইটাই দিয়েছে বাজার। কথা বল না কে আমার ভাই না? আমার আল্লাহ মামুনুল হক আমাদের বিগত সরকার প্রধানমন্ত্রী হাসিনাকে বলছিল, তোমার বাবার জন্য মূর্তি না বানাইয়া 400 কোটি টাকা দিয়া মূর্তি না বানাইয়া যদি তোমার বাবার জন্য জায়গায় জায়গায় তুমি মসজিদ আর মক্তব তৈরি করে দিতে, তোমার আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত কবরে বসে বসে সওয়াব পাইতো। সুবহানাল্লাহ বললেন না? এই কথা বলার জন্য এই লোকটা কি করলো? লোকটা বাগেদা জেলের মধ্যে ঢুকাইয়া একেবারে লোকটাকে পঙ্গ করিয়ে দিছে। এই যে মূর্তি বানার লাভটা কি? এই যে রবীন্দ্রনাথ ঠাকুর খাড়া রয়েছে, এইভাবে খাড়া রয়েছে। আমি একদিন আকুর চাষালে চা খাচ্ছি, একটা সিএনজি ওখানে ঠেকায় না, একটা কুকুর আসতেছে হাইফাই করতে করতে। আচ্ছা, একটা সিএনজি আছে, সিএনজির কাছে আছে, ডাইন টেঙ্গি উঁচু করে মারছে এক কাপ চা। আমি বল দেখতেছি ফাঁকা দেখা যাইতেছে। আবার আর একটা ব্যানানা রয়েছে, ওখানে আসে ডাইন টেঙ্গি উঁচু করে মারিয়ে দিচ্ছে ব্যানানা 2 কাপ চা। এই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে যাকারে টাইম টেঙ্গি উঁচু করে এখানে 1/2 কেজি মারিয়ে দিছে, যা দিয়েছে নিজ দিয়ে একবারে ভিজে একবারে গোসল হয়ে গেছে। তাহলে এই মূর্তিতে এই যে মূর্তি তুলছে তাতে রবীন্দ্রনাথ ঠাকুর একটা নিয়ে কি ভাবে? বরং কুত্তা এসে পেশাব করে গোসল করাতেছে। খুব খারাপ লাগতেছে নাকি? আরে টাটকা আওয়াজ না গদোয়া, কেবল শুরু করছি। আমাকে বলার জন্য আনা হয়েছে, আমি বলবো, কেউ মাইন্ড করবে না। আপনি কিছু বললেই মাইন্ড করবে। আমার ভাইয়েরা খুব খারাপ লাগতেছে নাকি? এবার মেয়েটাকে বললাম তোমার লিবাস আছে কিনা? মেয়েটা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাস্তা দিয়ে যখন যাই গো নবীজি, আমার হাতে থাকে মোজা, পায়ে থাকে মোজা। এরপরে বাজান রাস্তা দিয়ে হাইটে গেলে মানুষ আমারে দেখলে খালা আম্মা ফুপু আম্মা বলে, কেউ আমার চাচি আম্মা বলে না। আর আমাদের দেশের মেয়েরা বোরখা পরে তাই পিছন থেকে রাস্তা দিয়ে যায়, যুবকেরা করে বাজান ফাইট। যুবকেরা মেয়েরা এমন ধরনের বাজান বোরখা পরে, এই বোরখা পরিয়া মানুষটাকে বাজান আরো আকৃষ্ট করে। যুবকেরা রাস্তা দিয়ে যায়, মোবাইল মেয়েদের কাছে যায়, মোবাইল নম্বর দেও, মোবাইল নম্বর দেও, উত্তর মতো বেউগো করে রাস্তা দিয়ে যায়।
কথা কোন? তুমি যে মেয়েটার কাছে যে মোবাইল নাম্বার চাইলে, ওই মেয়েটা যদি তোমার বোন হইতো, তুমি কি চাইতে? তুমি যদি তোমার মেয়ের কাছে, তুমি যদি অন্য মেয়ের কাছে মোবাইল নাম্বার চাও, জেনে রাখো যুবক, লেখা রাখো, আর একটা যুবক তোমার বোনের কাছে আসে মোবাইল নাম্বার চাইছে। কথা বল। আজকাল যুবকেরা প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এক একটা যুবক মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। বিয়ে করছে, প্রেম করছে 8টা, বিয়ে করছে ওটা দিয়ে হয়েছে 9টা। বাসর ঘরে যা বাচ্চাতে আমি শরীর জিনিসই পাইছি। বাসর ঘরে যা গান গেতেছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় আজকে হলো তোমার আমার বাসর ঘর, বাসর রাত, আজকে নামাজ পড়বো, দোয়া করবো, আল্লাহর দরবারে কবুল হবে, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর তুমি এসে গান গাচ্ছ, বলতেছে বিবি আজকে আমার চাইতে আনন্দিত মানুষ কেউ নাই, কারণ আমি জীবন ভরা মানুষকে ঠকাইছি, আমি ঠকি নাই। বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুই আমার 9 নাম্বার বিবি রে। তা ও সব বলেছে আমার আগে 8 টাকা, তোর দিয়ে 9টা। বউ এখন বলতেছে আল্লাহ না কানের বগল দিয়ে বাঁচাইছে। ব্যাপার কি? স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। স্বামীটা ব্যাপার কি রে? আবার পাল্টা জবা দিস কে? ভাই স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। ভাই আমার আগে 9 টাকা, তোর দিয়ে 10টা। আল্লাহ এই কথাটাই কোরআনের মধ্যে বলছে, আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। সুবহানাল্লাহ। জোরে বল। আয়াত আছে না? আল্লাহ বলছে খবিস ছেলের জন্য খবিস বউ। টাটকাও কোরআনের বাইরে গেছে নাকি? এবি বাচ্চাটা 30,000 35,000 টাকা দেয় না, রূপ দেখে দেয় না। তোর মতন লোক আমার পিছনে দালালি করে জীবন ভরে আমার পাও কামড়ান লাগবে, মাথায় কামড় দিতে পারবি না। না বেমানের একটা সিরি আছে, একেবারে কি খারাপ লাগতেছে নাকি? আচ্ছা কয়টা পর্যন্ত চলবে কোনটা আপনারা? না না পাম দেওয়া যাবে না, 2 ঘন্টা একটা জনগণ মার খাবা নারায়ণ তাকবীর। এই যে ওয়াজ করতেছি, এই ওয়াজে কোন আকুক আমি আনতে পারবো না, ওখানেই থাকবে। থাক, তুই সাহস, যেদিন তুই মরে যাবি তোকে আর কেউ তোর কাছে সাহস হবে না। তোর বউকে যদি বলা যায় যে তোমার স্বামীর সাথে জীবন ভরা সংসার করছে, এনে বসে থাকো, কয়েক আমি মজবির লেগে বসবো, ও যদি গুড়ে উঠে আবার থাকছে ধরে আমার। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শোনো, এবার মেয়েটা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ বললে আপনার বলেন গো নবীজি 4 নাম্বারটা গুণ কি? মেয়েটা আমার নবী বলল, যুবতী রে তোমাকে বিয়ে করবে, তোমার 4 নাম্বারটা গুণটা হলো তুমি 5 জায়গা না 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা, রমজান মাসে রোজা রাখো কিনা। মেয়েটা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জ্ঞানের থেকে জিন্দেগি জীবনে কোনোদিন নামাজও কাজা করি না, রোজাও কাজা করি না। আল্লাহ আমাকে এই অসুখটা দিয়েছে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন, এই অসুখ ব্যতীত কোনোদিন আমি নামাজ কাজা করি না। আল্লাহ নবী বললেন ঠিক আছে, তোমার কই আসো বিয়ে করবে। এবার মেয়েটা দেখে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবকটা আমি কে বিয়ে করব যেই যুবকের ভিতরে 4টা গুণ আছে, 4টা গুণ যেই যুবকের ভিতরে পরিপূর্ণ, ওই যুবককে আমি বিয়ে করব। সিল্লাইয়া মারহাবা। ও যদি 4 গুণ চায়, আমি কি 4 গুণ চাইতে পারি না? সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার নবী যা বলেন আচ্ছা এই মেয়েটা তোমাকে বিয়ে করতে রাজি। সুবহানাল্লাহ। আচ্ছা বলে নবী বিয়ে বলো দেন। আমার নবী বললেন না না, মেয়েটা 4টা
শর্ত দিছে। বলে কি 4টা শর্ত? বলে 4টা শর্ত, 4টা গুণ যদি তোমার ভিতরে থাকে তোমারে বিয়ে করবে, আর যদি একটা কম থাকে তোমারে বিয়ে করবে না। বলেন কোন বিধি তুই কি গুণ আমার মধ্যে দেখি এই গুণ আছে কিনা? আমার নবী বললেন আসো। প্রথম নম্বর গুণ হলো তুমি 5 জায়গা না 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা? যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি আমি প্রত্যেক দিন ফজর নামাজ পড়িয়া 3টা আয়াত হলেও আমি কোরআন তেলাওয়াত করিয়া কাজে বের হয়ে যায়। আল্লাহর নবী বলেছে কোন ব্যক্তি যদি ফজর নামাজ পড়িয়া 3টা আয়াত যদি হয় কোরআন তেলাওয়াত করিয়া লোকটা যদি কাজের তালাশে বের হয়, আল্লাহর নবী বলেছে ওর রিজিকের জামিনদার জিম্মাদার হলো আমার আল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ নবী বললেন আসবা। 3 নাম্বার গুণ তোমার ভিতরে পর্দা আছে কিনা? শুধু মেয়েদের পর্দা না বাদান, পুরুষের বাদান পর্দা আছে। এখন তুমি যুবক মানুষ আছো, তুমি হলো যুবক, এরপরে তোমার শরীরটা একটু ভালো আছে, সোনার সেল গলায় দিয়ে বুকটা তুমি বাইর করিয়া লাভে নিচে কাপড় পরে রাস্তা দিয়ে মানুষকে দেখাতে দেখাতে গেলে দেখো আমার সব কিছু আছে। আজকে বর্তমান যুবকেরা এমন বাদান জিন্সের বাদান প্যান্ট পরে, এই জিন্সের প্যান্ট পরিয়ে রাস্তা দিয়ে যত বাদান হাঁটিয়া যায়, আপনার পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, সামনে তাকালে সুন্দরবন। কি যোগী মরিয়েলা সালে কোন অবস্থা রাখছে, আমি কোন অবস্থা রাখছি, সব হিসাব দিল টিল করে আল্লাহর কাছে দিতে হবে। কথা বল। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখে। মনে মনে করতেছে বাংলাদেশে এত মৌলবী মরে, বাথরুম ছেড়ে মরে না কে? এতই সস্তা, সাইজ করলে মিনে 16টা বছর ওয়াজ করতে পারিনি জানেন আমার সাদাপুর থানায়। খালি আওয়ামী লীগের কিছু কিছু নেতারা বলছে আওয়ামী লীগের সভাপতি কোরআনের আয়াত যদি আওয়ামী লীগ সরকারের বিপক্ষে যায় ঠ্যাং কাইটে হাতে তুলে দেবো। আজকে আজকে কোনে হ্যাঁ না এগুলি কি আমাদের? আমি বাঙালি বাবিলে গেছি, আমাদের এলাকার এক নেতা পলা রয়েছে। আমি বললাম ভাই আপনি এখানে কে? এখন চোখের পানি ফেলে কান্দে, বলে হুজুর আমি এই জন্যই রয়েছি, দেশ স্বাধীনের পরে আমি পলাইছি, আমার পালি মারি ভালো দিবে। তুমি এমন পচা রাজনীতি করতে গেছো, মানুষের কষ্ট দিছে। এই পচা রাজনীতি করিলে কেন? যে এই পচা রাজনীতি করে বাড়িঘর ছাড়া লাগে না? না তোকে এই রাজনীতি করিবার করছে কে? এখন তুই বাড়ি থাকতে পারিস না। কথা কয় হুজুর ওকে এই সরকারকে ক্ষমতা রাখার লেগে কি করিলে? ক্ষমতা রাখার লেগে গ্রামের মানুষের ভোট দিবে দৈনিক জোরে মারছি, জোর করে করে ভোট নিছি, অন্যায় ভাবে বাড়ির সাথে দ্বন্দ্ব করছি। হ্যাঁ একজন লোক ভোট দিবার গেছে, বুড়ো মানুষের আসবা দেখান মরিয়ে যাবো, শেষ ভোটটা দিয়েছি। মুরব্বী গেছে শখ করে ভোট দিবেন লেগে, ও চাচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাপু? কয় হ্যাঁ খালি তোমার ভোট হয় নাই, চাষি আমারও ভোট হয়ে গেছে। কয় কয় কি কও কি বাপু? তোমার চাষি নিয়ে 6 মাস আগে মরিয়ে গেছে। হ্যাঁ 6 মাস আগে মরে গেছে, সে আজকে ভোট দিতে কবরে চলে গেল, আমার সাথে দেখা করলো না। এই লোকটা উঠোনে মরে মরে ওই স্কুলে মাঠে বসে চিকুর করা শুরু করে দিল। এখন হকটা গা দেখে বাবা কও না আমার বউ মরে গেছে 6 মাস আগে, বউ এসে ভোট দিতে চলে গেল, আমার সাথে দেখা করলো না। পুলিশের মুখে রোমান দিয়ে আস্তে আস্তে হাইটে যায়, ওই শালাকারে লজ্জা নয়। আবার তার বিবির উপর পাইছে। এখন তুই কোনে আবার যে মা মা করিস রাস্তা দিয়ে গেলে মা মা, যে মা রাখার জন্য ক্ষমতা রাখার জন্য এত কিছু করলি, সেই মা বাবারে মার জন্য কি করিস? মার জন্য গ্রামের মানুষের সাথে দ্বন্দ্ব করছিস, জোর করে ভোট নিছিস, বাইক মারছিস, জোর করে ভোট নিছিস। সেই মা তোকারে কোন জ্ঞানে কোন বিবেকে মা থুয়ে দিল্লি যা পার হয়ে তোকারে সাগরে ভাষা থুয়ে চলে গেল। আবার 4 সালে বসে যে মা ওদের চিন্তা করলো না, যে মা চলে গেল, যে আমাদের চিন্তা করলো না, যার জন্য এত কষ্ট করছি, 4 সালে বসে মা মা আসবে, মা আরো আসতেছে। হ্যাঁ 200টা কেস নিয়ে মা আসতেছে। এবারে দেখলাম যে 800 বার ফাঁসি হবে, তা মামা করতেইছে। হ্যাঁ
দৃষ্টান্ত করে গেছে, এরকম দৃষ্টান্ত পৃথিবীতে হয় নাই। কে একটা দৃষ্টান্ত হয়েছিল 800 বছর আগে, রুমের বাদশা আর ফারুসের বাদশা আপনার বলছিল হয়তো তোমরকে উদে উড়ে দেবো। রুমের বাদশা যখন পলা গেল, রুমের বাদশা রাতের অন্ধকারে, রুমের বাদশা ফারুসের বাদশা পলানোর পরে 800 বছর পরে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলা গেছে। ইতিহাস কলঙ্কিত করে থুয়ে গেছে। আর যেটাই ধরা পড়তেছে, আমি কি রাজনীতির কথা বলতেছি নাকি? আমি সত্য কথাটা বলছি যে যার লাগে এত কিছু করলাম সে আমাদের থুয়ে চলে গেল। আবার সেই মা কবে আসবে তোর মা? দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার শ্বেতাং কথা? কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার শ্বেতাং কথা? ওই দলের মানুষ ভাষাইয়া, দলের মানুষ ভাষাইয়া দিল্লি কইলে বাসারে প্রধানমন্ত্রী, সিল্লে বলুন ঠিক কিনে?